ওকে স্যার। মা নীলি, তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। নটি গার্ল। কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, মা, মা। নীলি, 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 মা, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা, কেমন আছে জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল? Here comes our little angel. Happy, happy day. থাক মা, থাক। থাক থাক মা। আর বাবা থাক। মাশাআল্লাহ। আরে, এটা আবার কি? আমার নজর লেগে যাবে। তোর দিকে তাকিয়ে যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই, তোমরা সবাই আনন্দ করো। এই, খাবার দাবার কি অ্যারেঞ্জ করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, 2 বছর পর মেয়েটা ফিরেছে। আমি তো 1 সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালই নীলিকে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব? সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো? মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল। দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তা কি ঘরে বসে বসে পচাবার জন্য? মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়? আন্টি, কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। Yes, that's the spirit. Wow, beautiful. মুসা বাবা, যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা। তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা, তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি। সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো, আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন 1 মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরবো। আর পুলিশের ভয়ের কথা বলছো? তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2,
11 কিলোমিটার নর্থ ইস্ট। মা সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, দুইটা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো! ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেনিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক। পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতি নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে। আর হিল 5 এ পৌঁছানোর আগেই ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে বাইগো কইরা জান গো। Well done, Victor, my beloved son. Well done. আন্ডারওয়ার্ল্ডের সামনে তুমি আবারও প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। একটা ছেলে, জাস্ট এ বয়, কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাহিনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে? না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। 2 ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক। এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি ওর খুব খিদে লেগে গেছে। টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন 3 বন্ধু মিলে একটু আড্ডা মারবো, তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিনরাত অপরাধীদের নিয়ে। আরে, যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো, তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্য। না না ভাই, অমন কথা বলবেন না। কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কিয়া, থামো। আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোনো সন্তান অপরাধী হতে পারে না। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজের কোনো কলঙ্ক তাকে অপরাধী বানায়।